জয় হিন্দ বন্ধুরা। যাই হোক, এই কথাটা আপনিও জানেন যে ভারত যখনই অস্ত্র নিয়ে কোনো পরীক্ষা বা ডিল করে তখনই চীনের পাশাপাশি আরও একটি দেশ আছে যারা ভারতীয় অস্ত্রের ডিলে আপত্তি জানায়। কারণ এই দেশটিও চায় না যে ভারত অস্ত্রের দিক থেকে কখনো তাদের চেয়ে এগিয়ে থাকুক বা অ্যাডভান্টেজ রূপে থাকুক। যদিও ভারত প্রতিবারই তাদের আপত্তি এমনকি অগ্রাহ্য করে মনোমতো অস্ত্রকে ক্রয় করেই থাকে, এমনকি আজ এমন একটি অস্ত্র ভারত পেয়ে গেছে যার সবচেয়ে বেশি ব্যবহার চীনা সেনাবাহিনীর বিরুদ্ধেই হবে, এবং এর জন্যই তো চীন ভারতের চেয়ে বেশি রাশিয়াকে গালমন্দ করতে চলেছে। তো খুবই ইন্টারেস্টিং খবর, পুরোটা অবশ্যই দেখুন। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। যাই হোক বন্ধুরা, আমি এখানে কথা বলছি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ ইগলা মিসাইলকে নিয়ে। ইগলা মিসাইলের নাম হয়তো আপনারা অবশ্যই শুনেছেন, শুনে থাকবেন, কারণ ইন্ডিয়ান আর্মি এর পুরনো সংস্করণ আজও কিন্তু ব্যবহার করে। কিন্তু এই মিসাইলটি কিছুটা বিশেষ হতে চলেছে। আপনাকে জানিয়ে রাখি যে রাশিয়া ইগলা মিসাইলকে বিশেষ করে শত্রুর হাওয়াই অ্যাসেট অর্থাৎ ড্রোন, হেলিকপ্টার, ট্রান্সপোর্ট, এয়ারক্রাফট, রকেটকে শুটডাউন করার জন্য ডিজাইন করেছে। এটি একটি সিঙ্গেল লঞ্চার মিসাইল যেটা সেনাবাহিনীরা নিজের কাঁধে রেখে যে কোনো জায়গা থেকে লঞ্চ করতে পারে। আগে যে ইগলা মিসাইল সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল তা সাধারণ নেভিগেশনে কাজ করত, কিন্তু এই নতুন মিসাইলটিতে লেজার প্রযুক্তি যোগ করা হয়েছে, যার ফলে এটি হাই প্রিসিশনের মানে উচ্চ নির্ভুলতার সাথে শত্রু টার্গেটকে ধ্বংস করে। রেঞ্জের কথা বললে এটি ভূমিতে 6 কিলোমিটার দূরে আর আকাশে 8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত শত্রুকে আঘাত করতে সক্ষম। রিপোর্ট অনুযায়ী ভারত গত বছর অর্থাৎ নভেম্বর মাসে 120টি লঞ্চার আর 400টি মিসাইল কেনার ডিল করেছিল, যার অধীনে এর প্রথম চালান ভারতে পেয়েও গেছে, যাতে 24টি লঞ্চার আর 100টি মিসাইল অন্তর্ভুক্ত আছে। বাকি যে লঞ্চার আর মিসাইলগুলো আছে তা ভারতেই তৈরি হবে, কারণ এর ফুল টিওটি মানে ট্রান্সফার অফ টেকনোলজি রাশিয়া ভারতকে আগেই হস্তান্তর করে দিয়েছে। রাশিয়া এই মিসাইলটি রসবরণ এক্সপোর্ট তৈরি করে, কিন্তু ভারতে এর লাইসেন্সের অধীনে ভারতের ডিআরডিও তৈরি করবে। এটি চীনের জন্য এই কারণেই খতরনাক, কারণ ভারত নতুন মিসাইলকে এলএসিতে মোতায়েন করার পরিকল্পনা করেছে, যেখানে চীনের স্পাই ড্রোন মানে গুপ্তচর ড্রোন প্রচুর উড়তে থাকে। এমনকি রাশিয়ার দাবি যে এই মিসাইল 90% ক্ষেত্রে নিজের টার্গেটকে ধ্বংস করেই ছাড়ে। এই মিসাইলটি বর্তমান সময়ে ব্যাটেল প্রুফ। ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া যুদ্ধে, গালফ ওয়ার, এমনকি কারাবাখ, নাগার্নো সমস্ত জায়গায় পরীক্ষিতভাবে পরীক্ষা হয়েছে। অর্থাৎ এটি একটি ট্রাস্টেবল মানে নির্ভরযোগ্য মিসাইল লঞ্চার, এতে কোনো সন্দেহ নেই। আর এখন এই মিসাইলগুলো ভারত ও রাশিয়া মিলে তৈরি করবে, যাতে হয়তো আমেরিকাও রাগ করতে পারে। যাই হোক, আপনি বলুন যে আমাদের রাশিয়ার সাথে মিলে আর কোন কোন অস্ত্রকে বিকশিত করা উচিত। কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, আর ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।